বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ। ইয়াদ শক্তি, জেহেন শক্তি বা স্মৃতিশক্তি যেটাই বলেন, এটা যদি আপনার ডাউন থাকে, দুর্বল থাকে, তাহলে আজকের এই আমলটি আপনি করে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে ছোটো বাচ্চা ছেলে মেয়েদের জন্য আপনি এই আমলটি করে দিতে পারেন। যারা হেফজখানায় পড়াশোনা করেন, হাফিজি পড়েন, তারা চাইলে আজকের এই আমলটি থেকে উপকৃত হতে পারবে। স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এটা দোয়া না, এটা হলো কোরআন শরীফের একটি আয়াত এবং দুটি ইসিম আছে। আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে 1 গ্লাস সাদা পানি নেবেন। বৃষ্টির পানি হলে সবচেয়ে উত্তম হবে। বৃষ্টির পানি যদি আপনি না পান তাহলে জমজমের পানি, না হলে আপনার যে কোনো সাদা পানি হলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমলের জন্য মূলত বৃষ্টির পানি শর্ত নয়, জমজমের পানি শর্ত নয়। তারপরেও আপনার বৃষ্টির পানি বা জমজমের পানি যদি আপনি ব্যবহার করতে পারেন নর্মাল পানির পরিবর্তে, তাহলে ইনশাল্লাহ অনেক তাসির বেড়ে যাবে। আপনি 1 গ্লাস পানি নেবেন, আপনি ফজরের পরে তো ওযু অবস্থায় থাকবেন, কিবলামুখ হয়ে বসবেন, পাক সাফ হয়ে আপনি 120 বার পড়বেন ইয়া আলিমু ইয়া হাকিমু বিহাক কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল হালিমুল হাকিম। এই দোয়াটি হলো এই আমলের জন্য পড়বেন। প্রথমে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনি এই দোয়াটি পড়বেন, তারপর আপনি শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এখানে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, অন্য কোনো দুরুদ পড়লে চলবে না, ঠিক আছে। তো দুরুদে ইব্রাহিম পড়বেন, নামাজের যে দুরুদ শরীফটা সেটা আপনি প্রথমে 11 বার, তারপরে আপনি এই আমলটি পড়বেন, তারপর আপনি আবার শেষে 11 বার দুরুদ শরীফ পড়বেন। এরপরে কী করবেন, আপনি এই গ্লাসের পানিতে 3টা দম করবেন, ঠিক আছে। ফু দিবেন, 3 বার ফু দিবেন, ঠিক আছে। ফু দিয়ে আপনি যদি নিজের খাইতে পারেন, পান করেন, তাহলে নিজে পান করবেন। আর যদি আপনি বাচ্চাকে পান করাতে চান বা ছাত্রদেরকে দিতে চান, আপনি যদি উস্তাদ থাকেন, আপনি যদি আপনার ছাত্রদেরকে আমলটি দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আরও বেশি উপকৃত হবে, আরও বেশি ভালো, ঠিক আছে। তো আপনি চাইলে যদি বাচ্চাদেরকে দিতে পারেন, তো 1 গ্লাস পানি তো আর অনেকের হবে না। আপনি কাজ করতে পারেন, বড় 2 লিটার বোতলের মধ্যে এই পানিটি রেখে দিতে পারেন, অন্যান্য পানির সাথে মিক্স করে, অথবা কোনো জগের মধ্যে অন্য পানির সাথে আপনি মিলিয়ে রেখে দিতে পারেন। ওখান থেকে শুধু এই পানিটা সবাইকে খালি পেটে খাওয়া দিবেন। সব আপনার অধীনে যে বাচ্চারা পড়াশোনা করতেছে তাদেরকে আপনি এটা খালি পেটে খাওয়া দিবেন। তো এভাবে আপনি কন্টিনিউ এটা 21 দিন পর্যন্ত চালান, কমপক্ষে 21 দিন পর্যন্ত চালান। আর চাইলে এটা আপনি সব সময় ইউজ করতে পারেন। এর তাসির দেখবেন, ঠিক আছে, এর তাসির দেখে হয়রান হয়ে যাবেন। তো এই আমলটি বা কোনো কিতাব থেকে নেওয়া না, বা কোনো উস্তাদের থেকেও নেওয়া না, ঠিক আছে। এই আমলটি আপনারা ব্যবহার করবেন। আর বন্ধুরা, আমলটি থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হতে পারেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনার নেক দোয়া ইয়াদ রাখবেন। সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।